হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিন মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি খুব সহজ উপায়ে আপনার চাষিকে আপনি দূর থেকে পটাতে পারবেন, পটায় তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন এবং তাকে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তার দেহ আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের চাষি, সে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী অথবা বয়সে আপনার ছোট। তো সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়। আবার দেখা যাচ্ছে আপনার পাশের গ্রামের বাসা অথবা দেখা যাচ্ছে আপনার বাসা থেকে তার বাসা 2, 4, 5 কিলো দূরও। তো তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান। আবার আপনারা অনেকেই আছেন একই সঙ্গেও থাকেন। এক কথায় এই নকশাটি আপনি শুধুমাত্র আপনার চাষের উপরেই প্রয়োগ করতে পারবেন। তাছাড়া অন্য কারোর উপর প্রয়োগ করলে ফলাফল হবে না। চাষের জায়গায় যদি আপনি ভাবের উপর প্রয়োগ করেন ফলাফল পাবেন না, স্বাস্থ্যবানের উপর যদি প্রয়োগ করেন ফলাফল পাবেন না। একমাত্র চাষের উপরই প্রয়োগ করতে পারবেন, আর সেটা আপনার নিজের চাষে হোক অথবা আপনার দুঃসম্পর্কের চাষে হোক, কোনো সমস্যা নেই। এবং সে বয়সে বড় হোক ছোট হোক, কোনো সমস্যা নেই। তো সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, এই নকশাটি প্রয়োগ করবেন। সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে নিজের মুখে বলবে এবং মিলন করার জন্য সে নিজে থেকে ডাকবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুধু এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দেবেন, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে মেনে কাজ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, কারণ এটা আমার পরীক্ষিত নকশা। বন্দুকের গুলি মিস হলো, আপনার কাজের ফলাফল মিস হবে না। আর যে নিয়মটা বলে দেবো, নিয়মটাকে যদি সামান্য চুল পরিমাণের, সরষের দানা পরিমাণে যদি আপনারা ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। এগুলো কাজ একবারই নিখুঁত কাজ। তো যে নিয়মটা বলে দেবো, সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যে আপনার ওই চাষিকে, যে চাষিকে আপনি পছন্দ করেন, সেটা আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কের। তো ওই চাষিকে আপনি মুখ ফুটে শ্বাস করে একবার বলেওছেন, বলার পরে সে আপনাকে অপমান করছে এবং আপনার চাচাকে বলে দিতে চাইছে, আপনার বাবা মাকে বলে দিতে চাইছে অথবা আপনার ঘরের স্ত্রীকে বলে দিতে চাইছে, এইভাবে আপনাকে অপমান করছে। তো সেখান থেকে আপনার আরও যে তার সাথে আপনি একটা বারের জন্য হলেও মিলন করবেনই করবেন, কিন্তু পিছে পিছে ঘুরতেছেন, সে কোনোভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না। তো এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করবেন, সে আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে আর পিছে পিছে ঘুরতে হবে না এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে। আপনার সাথে মিলন করার জন্য, সমাবেশ করার জন্য সে নিজে থেকে ডাকবে। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে হবে না, কেউ বুঝতে পারবে না। তবে কীভাবে কী করতে হবে না করতে হবে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার এই তন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার বড় মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়েস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তো তার উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন, আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো। উপরে ইমো নাম্বার দিয়েছি, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিয়ে। আর লাল কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন সপ্তাহের যে কোনো দিনে। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো দিনে আপনি এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না এবং নাপাক সুরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, বরং উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে আপনারা নাপাক সুরে এই নকশাটি অঙ্কন করবেন না এবং নকশাটি এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে, এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না। এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন শরীর পাক রেখে। তো প্রথমত আপনি যে দিনে এই নকশাটি আপনি অঙ্কন করবেন বা যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটা আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে একটি আপনি লাল কালি কলম এবং একটি স্কেল, আর আপনি একটুখানি লাল কাঠের সুতো, আর আপনি
একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে পছন্দ করেন, যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি দূর থেকে পড়ায় তার সাথে আপনি মিলন সহবাস করার জন্য আপনার কাছে আনতে যাচ্ছেন, সেই চাষির যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই স্কেল দিয়ে আপনি নকশার দাগ টানছেন এবং যে কলম দিয়ে আপনি নকশাটা অঙ্কন করছেন এবং ওই নকশা ভাঁজ করা অবস্থায় তিনটি জিনিস আপনি একত্র করবেন। একত্র করার পরে যে লাল সুতো আপনি সংগ্রহ করছেন ওই লাল সুতো দিয়ে তিনটি জিনিস আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে যায় ওইটা ডুবিয়ে দিতে হবে। ভাসে থাকলে কিন্তু হবে না গো। পানিতে আপনি যখন দিবেন তখন কিন্তু যদি ভাসে থাকে তাহলে হবে না। আপনি ওইটা ডুবিয়ে দেবেন পুকুরের পানিতে অথবা নদীর পানিতে। তিনটি জিনিস একত্র করে ওই লাল সুতো দিয়ে বেঁধে আপনি পানিতে ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দেওয়ার পরে শুধু ওইখানে দাঁড়ায় থেকে একবার খালি বলবেন পশ্চিম দিকে মুখ করে, অমুক চাষি আমার প্রেমে পাগল হয়ে ছুটে আই আমার বিছানায়। একবার খালি বলবেন, অমুক জায়গায় আপনার ওই চাষির নাম বলবেন। বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য ডাকবে এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে গোপনে আপনাকে বলবে। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন সবাস করতে পারবেন, যখন খুশি যখন ইচ্ছা, যতদিন ইচ্ছা আপনার। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। মুখের কথা বলবেন, বলতে দেরি হবে, তার আসতে দেরি হবে না গো। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।